আপনি কি জানেন মাইক্রোস্কোপ আবিষ্কারের প্রায় 1200 বছর আগেই কোরআন মানুষের ভ্রূণ গঠনের ধাপগুলো নিখুঁতভাবে বলে দিয়েছে? আজ থেকে মাত্র 300 বছর আগে মানুষ জানতই না ভ্রূণ কিভাবে গড়ে ওঠে। অথচ 1400 বছর আগে এক নিরক্ষর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া কোরআনে লেখা আছে, মানুষ কখনো শুক্রবিন্দু, কখনো জুকের মতো, আবার কখনো চিবানো মাংসের মতো হয়। এভাবেই একসময় মানুষ তার পূর্ণ আকৃতি লাভ করে। প্রশ্ন হলো, এ তথ্য এলো কোত্থেকে? পবিত্র কুরআন মাজিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাহ ফাখলাকনাল আলাকাতা মুদগাহ ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। অর্থ, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর তাকে শুক্রবিন্দু হিসেবে এক নিরাপদ স্থানে স্থাপন করেছি, তারপর শুক্রবিন্দুকে জমাট রক্তপিণ্ডে রূপান্তর করেছি, তারপর সেই রক্তপিণ্ডকে চিবানো মাংসের মতো করেছি, তারপর আমি সেই চিবানো মাংসকে হাড়ে পরিণত করেছি, তারপর সেই হাড়গুলোর উপর মাংস আবৃত করে দিলাম। দর্শক, এই আয়াতের উপর ভিত্তি করেই শুরু করছি আজকের মূল আলোচনা। আয়াতে উল্লেখিত সুলালাহ, নুতফা, আলাকাহ, মুদগাহ, ইযামা, লাহমা এই ধাপগুলো পেরিয়ে এসে কিভাবে আপনি একজন স্বচ্ছ সুন্দর আকৃতির মানুষ রূপে আত্মপ্রকাশ করেছেন, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধাপ 1, সুলালাহ। অনেকেই প্রশ্ন করে, মানুষ তো সৃষ্টি হয় বাবা মা থেকে, তাহলে কোরআন কেন বলছে মাটির নির্যাস থেকে? এই আয়াতটি বুঝতে হলে আমাদের সুলালাহ শব্দটি বুঝতে হবে। সুলালাহ অর্থ হলো নির্যাস, সারাংশ, বাছাইকৃত মূল উপাদান। আরবি অভিধান অনুযায়ী যে জিনিস থেকে প্রয়োজনীয় অংশ বের করে নেওয়া হয় তাকে সুলালাহ বলে। আজ আধুনিক বিজ্ঞান কি বলে? মানব দেহ গঠিত হয়েছে কার্বন, ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এইসব উপাদান দিয়ে। এইসব উপাদান আসে কোত্থেকে? মাটি থেকেই। গাছ মাটি থেকে নেয়, প্রাণী গাছ থেকে নেয়, মানুষ প্রাণী ও উদ্ভিদ উভয় থেকে নেয় খাবারের মাধ্যমে। এভাবেই মাটির উপাদান নুতফা থেকে রক্ত, হাড়, মাংস ও কোষে রূপান্তরিত হয়। এটাই হলো মাটির নির্যাস। যেখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি মাটি থেকেই সৃষ্টি করেছেন, কিন্তু এই আয়াত শুধু আদম আলাইহিস সালামকে নয়, বরং সমগ্র মানব জাতিকেই বোঝায়। সুতরাং আমরা সবাই এমন খাদ্য গ্রহণ করি যার মূল উৎস মাটি, যা মাটির নির্যাস, আর এই খাদ্য থেকেই অন্য সব বিক্রিয়াগুলো ঘটে, যার শেষ রূপই হলো মানুষ। তাই কোরআনও বলছে না মানুষকে সরাসরি মাটি দিয়ে তৈরি করা হয়, বরং বলছে মাটির নির্যাস থেকে। অর্থাৎ এই মাটির নির্যাস থেকেই খাদ্যের মাধ্যমে সৃষ্টি হয় নুতফা। 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনের এই তথ্য আজ বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। ধাপ 2, আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অর্থ, অতঃপর তাকে শুক্রবিন্দু রূপে এক নিরাপদ স্থানে সংরক্ষিত রাখি।